দীর্ঘ 11 বছর পর সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে আসছে আমূল পরিবর্তন। নবম পে স্কেল কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমান 20টি গ্রেড বহাল থাকছে, তবে প্রতিটি গ্রেডের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সর্বনিম্ন বেতন গ্রেড 20-এ 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন গ্রেড 1-এ 77,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু ক্ষেত্রে এই বৃদ্ধির হার আরও বেশি হতে পারে। যেমন 19তম গ্রেডের বেতন 8,500 টাকা থেকে 20,500 টাকা এবং 18তম গ্রেডের বেতন 8,800 টাকা থেকে 21,000 টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। মধ্য পর্যায়ের কর্মকর্তাদের জন্যও রয়েছে সুসংবাদ। সপ্তম গ্রেডের বেতন 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা এবং নবম গ্রেডের বেতন 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করার প্রস্তাব করা হয়েছে। শুধু মূল বেতনই বাড়ছে না, ভাতার পরিমাণও বাড়ছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাও যৌক্তিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে। আর পেনশনভোগীদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশ হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটির অনুপাত 1 টাকা পেনশনের বিপরীতে 500 টাকা গ্র্যাচুইটি নির্ধারণের কথাও বলা হয়েছে। নতুন এই পে স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে চলছে চরম ক্ষোভ ও হতাশা। তারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের আওতায় আসার দাবি জানিয়ে আসছেন। এমপিও শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট ইতিমধ্যে 4 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে গেজেট না প্রকাশ পেলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন। তাদের অভিযোগ, গত 11 বছরে কোনো বেতন সমন্বয় না হওয়ায় 6 লাখের বেশি শিক্ষক ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছেন। তারা দাবি করেছেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন সমন্বয় করতে হবে। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তিনি শিক্ষক ও কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, পে কমিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে অর্থায়নই প্রধান প্রতিবন্ধকতা। সরকার সময় নিয়ে এই প্রতিবেদন প্রক্রিয়াকরণ করতে চায়। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে রাজনৈতিক সংস্কারের শক্তি আসবে জাতীয় গণভোটের মাধ্যমে। তাই রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে সবার অংশগ্রহণ জরুরি। এই নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বেতনের অনুপাত। কমিশন সুপারিশ করেছে 1:8, অর্থাৎ সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান হবে 8 গুণ। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন বেতন বৈষম্য। গ্রেড 20 বর্তমান 8,250, প্রস্তাব 20,000 টাকা। গ্রেড 19 বর্তমান 8,500, প্রস্তাব 20,500 টাকা। গ্রেড 18 বর্তমান 8,800, প্রস্তাব 21,000 টাকা। গ্রেড 17 বর্তমান 9,000, প্রস্তাব 21,100 টাকা। গ্রেড 16 বর্তমান 9,300, প্রস্তাব 21,900 টাকা। গ্রেড 15 বর্তমান 9,700, প্রস্তাব 22,800 টাকা। গ্রেড 14 বর্তমান 10,200, প্রস্তাব 23,500 টাকা। গ্রেড 13 বর্তমান 11,000, প্রস্তাব 24,000 টাকা। গ্রেড 12 বর্তমান 11,300, প্রস্তাব 24,300 টাকা। গ্রেড 11 বর্তমান 12,500, প্রস্তাব 25,000 টাকা। গ্রেড 10 বর্তমান 16,000, প্রস্তাব 32,000 টাকা। গ্রেড 9 বর্তমান 22,000, প্রস্তাব 45,100 টাকা। গ্রেড 8 বর্তমান 23,000, প্রস্তাব 47,200 টাকা। গ্রেড 7 বর্তমান 29,000, প্রস্তাব 58,000 টাকা। গ্রেড 6 বর্তমান 35,500, প্রস্তাব 71,000 টাকা। গ্রেড 5 বর্তমান 43,000, প্রস্তাব 86,000 টাকা। গ্রেড 4 বর্তমান 50,000, প্রস্তাব 1 লাখ টাকা। গ্রেড 3 বর্তমান 55,500, প্রস্তাব 1,13,000 টাকা। গ্রেড 2 বর্তমান 66,000, প্রস্তাব 1,32,000 টাকা।
গ্রেড 1 বর্তমান ৭৭,০০০, প্রস্তাব ১,৬০,০০০ টাকা। এই পরিসংখ্যানগুলো কিন্তু শুধু কাগজের হিসাব নয়, এর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের জীবন, তাদের স্বপ্ন এবং ভবিষ্যৎ। একজন নিম্ন আয়ের সরকারি কর্মচারী যিনি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তার জন্য ২০,০০০ টাকা বেতন মানে নতুন এক জীবন। একজন মধ্যবিত্ত কর্মকর্তা যিনি সন্তানের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত, তার জন্য বেতন দ্বিগুণ হওয়া মানে স্বস্তি। আর একজন পেনশনভোগী যিনি বৃদ্ধ বয়সে সংসার চালানোর জন্য হিমশিম খাচ্ছেন, তার জন্য পেনশন বাড়ানো মানে সম্মান। এই কারণেই নবম পে স্কেল শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক সিদ্ধান্ত। তবে সবাই কিন্তু এই সুবিধার আওতায় আসছেন না। এমপিওভুক্ত শিক্ষকরা এখনো অনিশ্চয়তায় আছেন। তাদের দাবি আদায় হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। সরকার বলছে আর্থিক সক্ষমতা থাকলে সকলেই এই সুবিধার আওতায় আসবেন, কিন্তু এমপিও শিক্ষকরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই দ্বন্দ্ব কিভাবে সমাধান হয় সেদিকে নজর থাকবে সবার।